Come all, today we are going to start the reading of the text Tom Loses a Tooth from the second summative syllabus of class 9, written by Mark Twain. If we look at the title, then we come to know that in the text we are going to come across a boy named Tom, and he's losing of his own one tooth. The title itself ফানি নট আ সিরিয়াস ওয়ান। গল্পটার টাইটেল থেকে আমরা যেটা জানতে পারছি যে গল্পটাতে একজন মেন ক্যারেক্টার বা একজন ছেলের সাথে আমার পরিচয় হবে, যার নাম হবে যার নাম হবে টম, এবং যে তার একটি দাঁত হারাতে চলেছে। তো গল্পটার টাইটেলটা থেকেই বোঝা যাচ্ছে গল্পটা একটু মজাদার, কোনো সিরিয়াস গল্প না, বেশ মজার গল্প। এবার আমরা গল্পের যে লেখক মার্ক টোয়েন তার সম্বন্ধে একটু দেখে নিই। মার্ক টোয়েন 1835 to 1910, সিউডোনিম অর্থাৎ ছদ্মনাম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের ছদ্মনাম হচ্ছে মার্ক টোয়েন। ওয়াজ অ্যান আমেরিকান অথর, তিনি ছিলেন একজন আমেরিকা দেশের লেখক, অ্যান্ড হিউমারিস্ট। হিউমারিস্ট কথার মানে হচ্ছে হাস্য কৌতুকাত্মক লেখার যে লেখাগুলো হয় বা যে গল্পগুলো হয় তার লেখককে বলা হয় হিউমারিস্ট। মানে তিনি মজার গল্প লিখতেন বা হাস্য কৌতুক ধরনের গল্প লিখতেন। হি রোড দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল। তিনি লিখেছিলেন অ্যাডভেঞ্চার অফ টম সয়ার নামক একটি উপন্যাস এবং তার সিকুয়েল কথাটা অর্থ হচ্ছে তার পরিসৃষ্টি, কন্টিনিউয়েশন, তার পরের পার্টগুলোও লিখেছিলেন। দ্য অ্যাডভেঞ্চার অফ হাকেলবেরি ফিন, এটাও তার লেখা একটি বই। হি হেল্প টু ক্রিয়েট, তিনি সাহায্য করেছিলেন তৈরি করতে অ্যান্ড পপুলারাইজ করেছিলেন অর্থাৎ জনপ্রিয় করেছিলেন। আর ডিস্টিংটিভ কথাটা হচ্ছে স্বতন্ত্র। টিপিক্যাল। লাইন মানে আমরা জানি এমনিতে হয় রেখা, কিন্তু এখানে লাইন কথাটা হচ্ছে একটা ধারা, একটা প্রণালী, মুড, অর্ডার অফ আমেরিকান লিটারেচার, আমেরিকান সাহিত্যের, বেসড অন আমেরিকান থিম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যার ভিত্তি ছিল আমেরিকার থিম মানে আমেরিকার বিষয়বস্তু এবং ল্যাঙ্গুয়েজ এবং আমেরিকার ভাষা। অর্থাৎ আমেরিকাতে ইংলিশটাই মূল ভাষা, সেটা আমরা জানি, কিন্তু সেটা ব্রিটিশ ইংলিশ থেকে অনেকটা আলাদা। তো আমেরিকান ইংলিশ এবং আমেরিকান চিন্তাভাবনা, আমেরিকান যে বিষয়বস্তু, তার উপর ভিত্তি করে তিনি আমেরিকান সাহিত্যকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন করতে তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন এবং অনেকটা তৈরিও করেছিলেন। এবার এই টেক্সটের সম্বন্ধে যদি আমরা দেখি, সেখানে পাই সেটা হচ্ছে দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট কথার অর্থ হচ্ছে নির্যাস বা নিষ্কর্ষ বা সারাংশ, জিস্ট, এসেন্স, ফ্রম মার্ক টোয়েনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। মার্ক টোয়েনের বিখ্যাত নোভেল বা উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ারের এটার কিছুটা অংশ বলা যেতে পারে, বা একটা নির্যাস বা ছোটো করে একটা অংশ তুলে নেওয়া হয়েছে এই টেক্সটটা। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্ক। এই গল্পটা হচ্ছে অ্যাবাউট মানে সম্বন্ধে, চাইল্ডহুড প্র্যাঙ্ক মানে শৈশবের বা ছোটোবেলার প্র্যাঙ্ক কথার অর্থ হচ্ছে যে মজা বা বলা যেতে পারে দুষ্টুমি, মজার দুষ্টুমি সেটাও বলা যেতে পারে, তামাশা, কৌতুক। ছোটোবেলার যে দুষ্টুমিগুলো করে, মজার দুষ্টুমিগুলো খারাপ অর্থে নয়, অনেক সময় মজার দুষ্টুমি করে বা কৌতুক বা মজা শৈশবের, সেইটার উপর বিষয় করে এই গল্পটা লেখা। অফ এ ইয়াং বয়, কার, একটা যুবক ছেলেটা খুব বড় না, ছোটোই আর কি, হু ইজ লুকিং ফর ওয়েজ, যে খুঁজছিল, এখানে প্রেজেন্টে আছে, যে খুঁজছে, লুকিং ফর ওয়েজ পথ খুঁজছে,
টু অ্যাভয়েড, অনেকগুলো পথ, মানে খুঁজে পাওয়া, তার খোঁজার বিষয়টা হচ্ছে বিভিন্ন পথ পন্থা। টু অ্যাভয়েড, অ্যাভয়েড কথাটার অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া। কাকে? গোয়িং টু স্কুল, স্কুল যাওয়াকে। মানে সেই বিদ্যালয় বা স্কুলে যেতে চায় না, সেটাকে সে অ্যাভয়েড করতে চাইছে, তার সে পথ খুঁজছে এই গল্পটার মধ্যে। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজেরই জালে, ট্র্যাপ মানে হচ্ছে জাল, আর ওন মানে হচ্ছে নিজের জালেই সে জড়িয়ে যাচ্ছে। এবার আমরা টেক্সটটাকে একটু দেখি, শুরু করা যাক। টম অলওয়েজ, টম সবসময়, ফাউন্ড খুঁজে পেত বা তার মনে হতো, মন্ডে মর্নিং সোমবারের সকালগুলোকে তার মনে হতো বা সকালগুলোকে তার সে খুঁজে পেত, তার কাছে সেটা অ্যাপিয়ার্ড হতো। টু বি মিজারেবল, দুর্বিষহ, দুঃখজনক, স্যাড, প্যাথেটিক। কেন? কারণ রবিবারটা ছুটির দিন যায়, তার আগে শনিবারটাও হাফ ডে থাকে স্কুলের, সোমবার থেকে কিন্তু টানা স্কুল শুরু হয়ে যায়। মন্ডে বিগ্যান, সোমবার থেকে শুরু হয়ে যেত। অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, সোমবার থেকে শুরু হয়ে যেত আবার একটা সপ্তাহ কিসের? স্লো সাফারিং, ধীর গতিতে, সাফারিং মানে কষ্টের, ইন স্কুলে ধীর গতিতে কষ্ট বা পীড়া বা মিজারি শুরু হয়ে যায় সোমবার থেকে। তাই সোমবারটা তার ভালো লাগে না, সোমবারটা সবসময় তার দুর্বিষহ মনে হয়। টম লে থিঙ্কিং, লে কথার অর্থ হচ্ছে অলসভাবে শুয়েছিল, রেস্টেড আইডলি, সে অলসভাবে শুয়েছিল। প্রেজেন্টলি, বর্তমানে। নাও, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, সে এটা ইচ্ছা করছিল বা তার মনে হচ্ছিল যেন সে অসুস্থ, সে হয়ে পড়ে অসুস্থ, যেন সে অসুস্থ হয়ে পড়ে, এটা তার ইচ্ছা হচ্ছিল যে আমি এখন অসুস্থ হয়ে যাই, তাহলে আমাকে আর স্কুল যেতে হবে না। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে আর স্কুল যেতে হবে না, সে বাড়িতে থাকতে পারবে। স্টে মানে থাকা, বাড়িতে। হি ইনভেস্টিগেটেড মানে হচ্ছে খুঁটিয়ে দেখা, সার্চ থ্রুলি হিজ বডি, তার শরীর, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, সে তার শরীরটাকে খুঁটিয়ে দেখতে লাগলো এই আশা নিয়ে, উইথ দ্য হোপ মানে এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং যাতে সে খুঁজে পায় সাম এলমেন্ট কথাটা মানে হচ্ছে অসুস্থতা, যদি সে কিছু অসুস্থতা খুঁজে পায় এই আশা নিয়ে সে তার শরীরটা ইনভেস্টিগেট করতে লাগলো। হি থট দ্যাট, সে এটা ভেবেছিল বা চিন্তা করেছিল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস কথাটা মানে হচ্ছে উপসর্গ, রোগের উপসর্গ বা রোগের লক্ষণ। সে ভেবেছিল, সে খুঁজে পেয়েছে সিমটমস মানে লক্ষণ, কোন রোগের? অফ স্টমাক ট্রাবল, স্টমাক কথার অর্থ হচ্ছে পাকস্থলী, অর্গান ফর ডাইজেশন। পাকস্থলীতে কিছু একটা সমস্যা হচ্ছে, এরকম একটা কিছু তার মনে হলো, পেটে সে হাত দিল। নর্মালি বেশিরভাগই বলে, যেটা নর্মাল তার ফার্স্ট চয়েস হয় যে আমার পাকস্থলীতে লাগছে কি পেটে যন্ত্রণা হচ্ছে, একটা নর্মাল সে চয়েস এটা খুঁজলো। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হয়ে উঠতে লাগলো। হি বিগ্যান টু গ্রো, বিজ্ঞান মানে শুরু করেছিল, টু গ্রো মানে বেড়ে উঠতে, তার মধ্যে আশাটা ক্রমশ বেড়ে উঠতে শুরু করলো বা সে আশাবাদী হয়ে উঠলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন, ওই উপসর্গটা শীঘ্রই, গ্রিউ ফিবল, দুর্বল হয়ে পড়ল। এখানে গ্রিউ মানে হয়ে পড়া, এখানে গ্রিউ মানে বেড়ে ওঠা নয়, হয়ে পড়লো, দুর্বল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপরে সম্পূর্ণরূপে চলে গেল। স্টমাক পেনের যে সিমটম তার দেখা দিচ্ছিল সেটা সম্পূর্ণভাবে চলে গেল। টম থট ফার্দার, টম আরও চিন্তা করতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে আবিষ্কার করলো কিছু একটা, ডিসকভার মানে আবিষ্কার করা। ওয়ান অফ দ্য আপার ফ্রন্ট টিথ, তার ওপরের শাড়ির, আপার মানে ওপরের, ফ্রন্ট মানে সামনের, টিথ একটা দাঁত, ওয়াজ লুজ নড়ে গিয়েছিল। হি ফেল্ট লাকি,
সে নিজেকে ভাগ্যবান মনে করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন কথাটার মানে হচ্ছে, যেহেতু বোল্ড ব্ল্যাকে আছে ওয়ার্ডটা আমরা পেয়ে যাবো, আমরা শেষে দেখে নিই গ্রোন কথাটা মানে কি দেওয়া হয়েছে। টু মেক আ লং ডিপ সাউন্ড হোয়েন ইন পেন, যখন কেউ যন্ত্রণায় থাকে তখন সে দীর্ঘ আওয়াজ করতে থাকে, যন্ত্রণা থেকে তার একটা আওয়াজ করতে থাকে, এটাকে আমরা আর্তনাদ বলতে পারি। সে আর্তনাদ করতে যাবে, মানে তার যন্ত্রণা হচ্ছে বা লাগছে দাঁতে, এটা বলেছে আর্তনাদ করতে যাবে, সেটাকে এক্সকিউজ দেখাবে স্কুল না যাবার। ইট অকার টু হিম, অকার কথাটার অর্থ হলো তার মনে হলো, কেম টু মাইন্ড তার মাথায় এটা এলো, দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানতে পারে, সি উড সিওরলি পুল ইট আউট, এখানে উডটা পাস্টের ফিউচার, অতীতের ভবিষ্যৎ হিসেবে ইন্ডিকেট করা হয়েছে, যে তিনি হয়তো দাঁতটাকে তুলে ফেলতে পারেন, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এই দাঁত তোলাটা যথেষ্ট লাগবে। হার্ট মানে লাগা বা আঘাত পাওয়া বা পীড়া দেওয়া, তাহলে সে এই এক্সকিউজটাকেও ছেড়ে দিল। টম ভেবেছিল হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, টম ভেবেছিল বর্তমানের জন্যে সে এই দাঁতটাকে ধরে রাখবে, অর্থাৎ দাঁতের এই লাগাটা সে রিভিল করবে না বা বলবে না, সে রিজার্ভ করে রাখবে দাঁতে লাগাটা, এটাকে পরে সে কাজে লাগাবে, পরে বলবে যে আমার দাঁতে লেগেছে, এটা পরে কখনো কাজে লাগিয়ে সে এটার উপসর্গটাকে কাজে লাগিয়ে বা এটাকে কাজে লাগিয়ে সে স্কুলিংটাকে অ্যাভয়েড করবে বা স্কুল যাওয়াটাকে অ্যাভয়েড করবে, এখন করবে না। তাহলে এখন তাকে অন্য কিছু ট্রিক আবিষ্কার করতে হবে, কী করছে দেখা যাক। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, তার মনে পড়লো সে একজন ডাক্তারের কাছ থেকে শুনেছিল, দ্যাট আ সার্টেন এলমেন্ট, যে একটা নির্দিষ্ট বা নিশ্চিত, সার্টেন কথাটার অর্থ হচ্ছে নির্দিষ্ট, পার্টিকুলার, ইলমেন্ট মানে অসুস্থতা আছে, কুড লে আপ আ পেশেন্ট, যেটা একটা পেশেন্ট কথাটার অর্থ হচ্ছে রোগীকে, লে আপ মানে শুইয়ে রাখতে পারে, বিছানায় ফেলে রাখতে পারে, ফর 3 days 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তার একটা আঙুল খসে যেতে পারে বা পড়ে যেতে পারে বা একটা আঙুল সে হারাতে পারে। তো অ্যাকচুয়ালি রোগটা কী সেটা সম্বন্ধে তার ঠিকঠাক মনে পড়ছিল না। হি এগারলি ড্রিউ হিজ শোর কথাটা অর্থ হচ্ছে ঘা বা ব্যথাযুক্ত, ইনজিওর্ড, পেনফুল, টোটো মানে হচ্ছে পায়ের আঙুল। তার মনে হলো যে তার পায়ের কোনো একটা আঙুলে ব্যথা লাগছে, সে সেটাকে আস্তে আস্তে এগারলি ড্রিউ করলো। ড্রিউ মানে নর্মালি হচ্ছে টানা, এখানে ড্রিউ কথাটার অর্থ হচ্ছে বের করে নিয়ে আসা। কোথা থেকে? ফ্রম আন্ডার দ্য সিট কথাটা হচ্ছে কভারিং, বিছানার চাদর বা যে চাদরটা তার গায়ে ছিল সেটা থেকে সে বের করে নিয়ে এলো। অ্যান্ড হেল্ড ইট আপ, এবং এটাকে তুলে ধরলো। এখানে ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে, পাটাকে তুলে সে এক্সামাইন করছে যে তার পায়ে পেন হচ্ছে কি না সেটা একটু দেখে নিচ্ছে। ফর ইন্সপেকশন, ওই যে ইন্সপেকশন করছে সেটাকে ভালো করে ইন্সপেকশন করছে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করছে, এক্সামাইন করছে যে হ্যাঁ ঠিকঠাক তার লাগছে কি না। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, তার ঠিকঠাক মনে পড়ছে না এই রোগটার অ্যাকচুয়ালি সিমটম কী, প্রয়োজনীয় সিমটম কি, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। হাউ এভার, যদিও, ইট সিমড বা যাই হোক, এটা তার মনে হয়েছিল লাইক আ গুড চান্স, খুব ভালো একটা সুযোগ, ফর টম ফেল টু গ্রোনিং, টম ফেল কথার এখানে অর্থ হচ্ছে স্টার্টেড, টম শুরু করে দিয়েছিল এটা যখনই বুঝতে পারলো যে তার পায়ে মনে হচ্ছে কিছু একটা লাগছে বা পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে এমনটা তার মনে হলো, এবং সেই সুযোগটাকে হারাতে চাইছিল না, যাতে করে আজকে তাকে স্কুলটা যেতে হবে না, তাই সে কী করলো, গ্রোনিং শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। বাট হিজ ব্রাদার, কিন্তু তার ভাই, যার নাম ছিল স্লেপ্ট অন, ঘুমিয়ে রইল তার পাশে বা শুয়ে রইল তার পাশে। এই হচ্ছে আজকের টেক্সট। আমি ওয়ার্ড মিনিংগুলো কিছু করে দিয়েছি, সেগুলো একটু বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে তোমরা দেখে নেবে ওয়ার্ড মিনিংগুলো।
ওয়ার্ড মিনিং অনেক আছে। প্রথমে হচ্ছে টাইটেলের অ্যাবাউট দ্য অথরের ওয়ার্ড মিনিং রয়েছে, ভিডিওটা পজ করে করে দেখবে। তারপরে আছে অ্যাবাউট দ্য টেক্সট, তারপরে টেক্সটে যতটা পড়ালাম তার অনেকটা ওয়ার্ড মিনিং আছে। এর পরের পাতাতেও ওয়ার্ড মিনিং রয়েছে। প্রথম দুটো প্যারা আমি পড়িয়েছি, প্রথম 3টে প্যারাগ্রাফ আমি পড়িয়েছি। যদিও ফার্স্ট প্যারাগ্রাফটা জাস্ট অনলি 2 লাইন্স। পজ করে করে দেখে নেবে ওয়ার্ড মিনিংগুলো। এরপরে দুটো খুব সহজ কোশ্চেন দিচ্ছি, আমি কোশ্চেন দুটো পড়ে দিচ্ছি, আগামীকাল 9টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি। টম তার শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা কেন করছিল, ইনভেস্টিগেট কেন করছিল। দ্বিতীয় কোশ্চেন, হু স্লেপ্ট অন হোয়েন টম স্টার্টেড গ্রোনিং। যখন টম আর্তনাদ শুরু করেছিল তখন কে শুয়েছিল। দুটো খুব সহজ কোশ্চেন, আগামীকাল 9টার মধ্যে উত্তর করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।